দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে 77 পৃষ্ঠা থেকে 127 পৃষ্ঠা এবং জ্যামিতি 103 থেকে 104 পৃষ্ঠা। তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 95 নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের 95 পৃষ্ঠার মধ্যে একটি প্রশ্ন দেওয়া আছে। চলো সেই প্রশ্নটি পড়ে নিই। প্রশ্নটিতে দেখো আছে, প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে 2টি পেন্সিল ও 1টি খাতা পুরস্কার দেওয়া হবে। 5টি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে? দেখো এখানে বলছে যে 2টি পেন্সিল মানে একটি প্রতি শ্রেণীর জন্য শিক্ষার্থীকে জন্য 2টি পেন্সিল ও 1টি খাতা পুরস্কার দেওয়া হবে। তাহলে এরকম 5টি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে? দেখো এখানে 2টি পেন্সিল দেওয়া আছে। তো আমরা একটি শ্রেণীর শিক্ষার্থীকে পেন্সিল দেওয়া হবে কতটি? 2টি। এরকম 5টি শ্রেণীর জন্য কয়টি লাগবে? দেখো 2 গুণ 5 যদি আমরা এটা গুণ করি তাহলে পেয়ে যাব যে 5টি শ্রেণীর জন্য কয়টি পেন্সিল লাগবে এবং কয়টি খাতা লাগবে। আচ্ছা, এখন দেখো 5 দুগুণে কত হয়? 5 দুগুণে হয় 10। তাহলে কতটি পেন্সিল হবে? লাগবে আমাদের 10টি পেন্সিল। এরপর দেখো এখানে আছে এই যে প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে 2টি পেন্সিল করে, যে আমরা এটা বের করছি যে 5টি পেন্সিল কতটি, 5টি শ্রেণীর জন্য কতগুলো পেন্সিল প্রয়োজন হবে? 10টি। এরপর দেখো খাতা আছে কয়টি? একটি খাতা পুরস্কার দেওয়া হবে। তো এরকম যদি আমরা 5টি শ্রেণীর জন্য খাতা নিই, মানে খাতা কতগুলো খাতা প্রয়োজন হবে? তাহলে 1 গুণ 5, তাহলে 5 একে 5, তাহলে কতটি খাতা? 5টি খাতা এবং 10টি পেন্সিল। মোট কতটি পুরস্কার প্রয়োজন হবে? 15টি পুরস্কার। কতগুলো পুরস্কার প্রয়োজন হবে? 15টি। তো আশা করি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।